আর বলিতে পথ চলিতে আর বলিতে কি সহজ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো হরিনাম হরিনাম হরিনাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো হরিনাম হরিনাম হরিনাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আঁধার রাত্রে তুমি যে পথ যাত্রী সম্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আঁধার রাত্রি তুমি যে পথ যাত্রী পথ চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম। পথ চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম হরিনাম হরিনাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে অতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরিনাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে অতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে অতি প্রতি আশ্বাসে গাহ হরিনাম তুমি গাগো গাহ হরিনাম, তুমি গাগো গাহ হরিনাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবে মাতিয়া গাহ হরিনাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম। ভবে ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম গাহ গাহ হরিনাম, তুমি গাহ গাহ হরিনাম। পথ চলিতে আর বলিতে আস্তে পথ চলিতে আর বলিতে একটা জিনিস লক্ষ্য করুন, হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি। পথ চলিতে পথ চলিতে আর বলিতে কেমন লাগছে বলুন তো? বোঝাতে পারছি কি? মনে হয় বুঝতে পারছেন না। বুঝতে পারছেন? আমি হাওয়া খাচ্ছি আর গাইছি, কেমন লাগছে? বেমানান লাগছে না? তেমনি আপনারাও যারা শুনছেন, হাওয়া খাচ্ছেন আর শুনছেন, বেমানান লাগছে।
এটা বোঝাবার জন্য। পাখা বন্ধ করুন সব। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া কাহ হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম। তুমি গাহ গাহ হরিনাম, তুমি গাহ গাহ হরিনাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই হরিনামের দ্বারাই কিন্তু জীব উদ্ধার, পাষণ্ড উদ্ধার। প্রমাণ বৈষ্ণব মহাজনী পদ, দূরমতি অতি পতিদে পাষণ্ডী, দুর্মতি অতিপতি দেবাসন্ডে প্রাণে না মারি লোকারে। দুর্মতি অতিপতি দেবাসন্ডে প্রাণে না মারিল কানে। হরিনামে দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। আজি হরি নাম দিয়া হৃদয় সকিল জাতিয়া জীবের দানে দানে। ওগো যেচে সেধে হরিনামে বিলা, যে যে সেধে হরি নাম বিলা। আমার পরম দয়াল গৌর হরি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে। আমার পরম দয়াল গৌর হরি জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে। আমার পরম দয়াল গৌর হরি দেখো যে যে সেধে হরি নাম বিলা। হরিনামে দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। তাই হরি নাম দিয়া হৃদয় সকিল জাতিয়া জীবের দানে দানে। শুরুতেই বলেছিলাম ভগবান চৈতন্যদেব অনুভব করলেন জীবের প্রয়োজন প্রেম, তাই প্রেমই দিল। আর এই প্রেম বাঞ্ছা করে কে? অনন্ত করে ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে, তারা যখন কোনো কাজ করতে যায়, আমি এইভাবেই বলবো, তারা যখন কোনো কাজ করতে যায়, কাজটা করব কি করব না, এই সিদ্ধান্তটা কে নেয়? দেবতা তো অনেক আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার কাছে যায়। যার জন্য ব্রহ্মাকে বলা হয় পিতামহ। এই ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা যদি ইনস্ট্রাকশন দেয় যে হ্যাঁ হবে, করুন, করে। যদি বলে না করবেন না, করে না। তা সেই ব্রহ্মারও বাঞ্ছিত ধন প্রেম। ভাবতে পারেন, ব্রহ্মা ব্রহ্মত্ব পেয়েও সুখী নয়, ইন্দ্র ইন্দ্রত্ব পেয়েও সুখী নয়, সব প্রেম বাসনা করছে। প্রেম দাও, প্রেম দাও, প্রেম দাও। সেই প্রেম আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবতী। আমরা ভাগ্যহীনা নই। কলির জীব ভাগ্যবান, ভাগ্যবতী যে অনায়াসে পেয়ে গেছি। আমি এই ভাষাটাই বলবো, অনায়াসে পেয়ে গেছি। ওই যে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কথা আছে না, এই কথাটাকে সবসময় মনের মধ্যে ভাববেন। কথাটা কি বলেছে? আকাঙ্ক্ষিত বস্তু যদি আপনি পেয়ে যান, তখন তার মূল্য কমে যায়। এটাই হয়েছে আমাদের। আজকে যিনি প্রেম দিল, অনায়াসে কৃষ্ণচরণ পাওয়া যাবে, পথ দেখালো, এত সহজ উপায়ে কৃষ্ণ পাওয়া, সেই ভগবানের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাকেই আমরা ভগবত জ্ঞান করি না। না করলে বাঙালি ভক্তরা প্রশ্ন করে এক অপরকে, গৌর কি আমার ভগবান? এই প্রশ্ন কি রাজস্থানী করেছে? কোনো রাজস্থানের লোক করেছে? করেনি। গুজরাটি সেও করেনি, মুম্বাইবাসী করেনি, হরিয়ানার লোক, অযোধ্যার লোক করেনি, ব্রজবাসী করেনি। কে করলো? বাঙালি ভক্তকে বলছে গৌর কি ভগবান? তা আপনার কি মনে হয়? গৌর ভগবান কিনা প্রশ্ন করেছেন, আপনার কি মনে হয় সেটাকে জানতে চাই। বলছে গৌর আমার ভগবান হবে কি করে? তিনি কৃষ্ণ নাম জপ করছেন। এ তো ভক্তের আচরণ। ভক্ত কৃষ্ণ নাম জপ করে, তারপর কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়েছে। বলে হ্যাঁ, তাও ঠিক। আর কৃষ্ণকে খুঁজেছে, অন্বেষণ করেছে। এই যে খোঁজা, এর মধ্যে কথা আছে। মানুষকে খোঁজে পায়ে হেঁটে বা দৌড়ে। আর দেখবেন ভক্ত ভগবানকে খোঁজে, তার ধারাটা কিন্তু একটু বিপরীত। যেমন প্রতিদিন আপনারা স্নানের পরে জপে বসেন,
বসেন না ঠাকুর ঘরে? এই যে জপে বসেছেন এটাই হচ্ছে খোঁজা। তার বসলেন, তা খুঁজতে গেলে তো দাঁড়াতে হয়, ছুটতে হয়। তা ওখানে কি করলেন? আসন পেতে বসলেন, আসন জড়ো করে বসলেন। তার মানে কথাটা কি দাঁড়ালো? ভক্ত ছোটে সাধনায়, ভগবান আসেন করুণায়। ভক্তের সাধনা, ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। এটাই গৌর হরি হরি। এইসব কথা ছোট্ট ছোট্ট কথা, এগুলোকে ধরে রাখবেন। ভক্তিরাজ্যে যদি উন্নতি করতে চান, আমি বলি নাই সংসার জীবনে যদি উন্নতি করতে চান, কারণ সংসার জীবনে উন্নতি কথা বলার জন্য এই আয়োজন সব জায়গায় হয় না। ওগুলো প্রকৃতির খেলা। ও পুকুর ঘাটে বসে আলোচনা করলেও উন্নতি হয়, চায়ের দোকানে বসে আলোচনা করলেও, গুরুজনদের কাছে গেলে যাদের তিন মাথা মানে হাঁটু দুটো মাথার কাছে চলে এসে এরকম করে বসে থাকে তাদের কাছে এগুলো পাওয়া যায়। কিন্তু ভক্তি যেখানে সেখানে বিতরণ নয়। ভক্তির জন্য জায়গা আছে। এই জন্যই তো মঠ মন্দিরে মাসে একবার হলো যেতে হয়, সাধু সঙ্গ করতে হয়। সাধুদের কাছে না গেলে এইসব কথা শোনা যায়। আর সাধুদের কাছ থেকে এইসব কথা শোনার পরেই কিন্তু জীবের উন্নতি হয়। তার প্রমাণ বলে দিই। আমি তো খোলা কথা বলতে ভালোবাসি, কারণ দীর্ঘ বহু বছর ধরে যারা আপনারা আমার কীর্তন শুনছেন, আর দেখে লক্ষ্য করবেন আমি কথা যখন বলি খুব সহজভাবে বলি, এটা বাস্তব। এই যে এত বছর ধরে এই জেলায় কীর্তন করছি, আজও পর্যন্ত আমাকে কেউ এসে বললো না যে কৃষ্ণদা আপনার কীর্তন শোনার পরে আমি প্রসাদভোজী হয়েছি, আপনার কীর্তন শোনার পরে আমি স্বরূপ করি, আপনার কীর্তন শোনার পরে আমি মালা জপ করি, বলেনি। কিন্তু আমি কীর্তনের প্রশংসা পেয়েছি। না পেলে এত বছর টিকে আছি কি করে? 44 বছর হয়ে গেল, এখনও নতুন প্রজন্মের সঙ্গে আমাকে ডেকে নিয়ে আসে যে আপনি আসুন কীর্তন করুন, রীতিমতো চুক্তি করে। তার মানে কি? প্রশংসা হচ্ছে, মনোরঞ্জন করছি, কিন্তু চিত্তশুদ্ধ করতে পারছি না। চিত্তশুদ্ধ করে কারা? চিত্তশুদ্ধ করে সাধু। সাধু মুখে দুটো হরিকথা শুনবেন, দেখবেন আপনার এই জায়গাটা একবার শোধন হয়ে গেল। শোধন হয়েছে, তার প্রমাণ কি? আপনি সেই ব্যক্তি আগে খেতেন কি যেগুলো ভগবানকে দেওয়া যায় না সেগুলো খেতেন, এখন আপনি প্রসাদভোজী। কেন না? ওই সাধু মুখে হরিকথা শোনার পরে আপনি বুঝতে পেরেছেন আমার স্বরূপ কি, যেটা কীর্তন শুনে আপনার হয়নি। পরিষ্কার জেনে নিন। এই যে এই জেলায় আজকে আপনি এইভাবে বলুন, আমার কথা যদি ভুল হয় এখানেই বলে যান যে কৃষ্ণদা আপনার কথা ভুল। বলুন তো আপনাদের উপাধ্যায় পাড়ার আশেপাশে যে গ্রাম আছে, আমি ছোট্ট করে বলি, এই জায়গাটা দিয়ে ভাবুন। বলুন তো এখন প্রসাদভোজীর সংখ্যা বেশি না কম? এই জায়গাতে প্রসাদভোজীর সংখ্যা, প্রসাদ পায় এই লোক বেশি না কম? এখন বেশি। আস্তে, না জেনে কেউ কথা বলবেন না, কথা শুনে নিন কি বলছি। এই জায়গার মধ্যে এই আশেপাশে গ্রাম মিলিয়ে প্রসাদভোজীর সংখ্যা বেশি না কম? বেশি। মালা জপ করে সংখ্যা বেশি না কম? বেশি। তিলক সেবা করে পথে চলে বেশি না কম? শিখা রাখে, ছেলেরা দেখবেন শিখা রাখে, এরকম বেশি না কম? সব বেশি। কি করে হলো? কীর্তন শুনে। কোনো কীর্তনিয়ার সাধ্য নাই এই পরিবর্তনটা করাতে পারে। একমাত্র এই পরিবর্তন করাতে পারে সাধু। যার জন্য সাধু মুখে যে কথা শোভা পায়, চুক্তিবদ্ধ বক্তার মুখে সেই কথা শোভা পায় না। এটা আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি, ফেসবুকে দেখবেন আমার বলা আছে কথাটা। সাধু মুখে যে কথা শোভা পায় সে কথা চুক্তিবদ্ধ বক্তার মুখে শোভা পায় না। কেন পায় না? সাধু হলো পরম বৈষ্ণব। সাধু হলো পরম বৈষ্ণব। অনেকে ভাবে কীর্তনিয়া বৈষ্ণব। কীর্তনিয়া কি করে বৈষ্ণব হয়? প্রথমেই তো কেটে যাচ্ছে, বৈষ্ণবের প্রথমেই তো কেটে যাচ্ছে। বলে কি? 1 নম্বরটা যে দেবেন আপনি কি করে দেবেন? তারপর তো 10 দেবেন। 1 নম্বরই তো কেটে গেল। বলে কি? বলে রীতিমতো চুক্তি করে এখানে এসে হরিকথা বলছে। কোনো বৈষ্ণব চুক্তি করে হরিকথা বলে? এইভাবে ভাবুন, ভাববার সময় এসেছে। বৈষ্ণব কখনো চুক্তি করে হরিকথা বলে না। বৈষ্ণব হরিকথা বলে, আপনার ভক্তি থেকে হাতে যা আসে তাই দিয়ে চলে যান, তাই দিয়ে ভগবত সেবা হয়। যেমন দেবেন বড় বড় উকিলরা এই যে কোর্টে যাবেন, দেখবেন কালো কোট পরে না। অনেকে ভাবে কালো কোট পরার মানে উকিল না, কালো কোটটা পরে তার কারণ আছে। এটাগুলো খুঁটিয়ে দেখবেন। কালো কোটটা যে পরে না, এই কোটের পেছনে এই জায়গাটা লক্ষ্য করবেন। এই জায়গাটা পুরো ফাঁকা, আপনি হাত ঢোকালে ঢুকে যাবে ভেতরে। ওই জায়গাটা ফাঁকা কেন জানেন? ওকালতি করলো, আপনার হয়ে কেস লড়লো, কেসে জয় হলো যাই হলো, আপনার দিতে হবে পারিশ্রমিক। ওই পারিশ্রমিকটা হাতে নেয় না, হেঁটে হেঁটে চলে যায়, পেছন দিক দিয়ে ঢুকিয়ে দেয়। কতজনা জানেন? হ্যাঁ, বৈষ্ণবী আচরণটা সেই রকম। হরিকথা বলে, ভক্তিতে ভক্ত যা দেয়
তাই নিয়ে গিয়ে ভগবত সেবা করে, কারো কাছে চায় না আমাকে 10 টাকা দাও, আমাকে 100 টাকা দাও, আমাকে 500 টাকা দিতে হবে হরিকথা বলতে, এসব বলে না। তাই তাদের মুখে হরিকথা শুনলে জীবের পরিবর্তন হয়। জীব জানতে পারে আমি কে। জীব যখনই জানতে পারে আমি কে, তখনই সে বোঝে যে আমি তো তার দাস, তিনি হচ্ছেন কৃষ্ণ। যার জন্য তো আখরে বলা হয় জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, কর কৃষ্ণ পদয়াস, জীব নিত্য কৃষ্ণ দাস। হর কৃষ্ণ পদয়াস, জীব নিত্য কৃষ্ণ তোমরা দাস, কর কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, হর কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, হর কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। মেয়েদের ক্ষেত্রে দাসী, ছেলেদের ক্ষেত্রে দাস। এটা যখনই সে বুঝবে, অনুভব করবে, তখনই দেখবেন সেই ব্যক্তিকে আর বলতে হবে না যে তুমি প্রসাদ পাও। মনে রাখবেন, যারা যারা প্রসাদ ভোজী হয়েছে বলে কয়ে হয়নি, ভেতর থেকে। যেদিন বুঝতে পেরেছে আমি তার দাস, সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করেছে যতদিন বাঁচবো যা ভুল করেছি করেছি, না জেনে করেছি। যখন স্বরূপ জেনে গেছি আমি তার দাস, তিনি আমার প্রভু, তাহলে প্রভুকে না দিয়ে আমি পাবো না। এবার প্রভুকে দেওয়ার মতো যা আছে দ্রব্য সেটাই দেবে। তারপর সে প্রসাদ ভোজী হয়েছে। বলে কয়ে হয় না। বলে কয়ে একদিন ধরে রাখতে পারবে, দুদিন ধরে রাখতে পারবে, আপনাকে যখন দেখবে তখনই একটু সংযত হয়ে চলবে। যেই আপনার চোখের আড়ালে যাবে এগরোল খেয়ে নেবে। এটা ধারা, এটাই প্রকৃতির খেলা। আমরা মায়ায় আবদ্ধ, মায়ার কাছে আমরা হেরে গেছি। এই মায়ার সঙ্গে লড়াই করে জয় করে তারা যারা সাধু। যার জন্য সাধুর জীবনীটাই হচ্ছে সাধু। কথার অর্থ হচ্ছে যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। তা এই যে পরম বৈষ্ণব, মহাজনী পদ্মানী তো পরম বৈষ্ণব। না হলে লিখতে পারি এই কথাগুলো, লিখে দিলেন। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেমে জগতে ফেলিল ঢালি, জগতে ফেলিল ঢালি, ওগো কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, বাজাইছে করতালি, ওগো কাঙালের ধন কাঙালে পেল, কাঙালের ধন কাঙাল পেল, ওগো কাঙালের ধন কাঙালে পেল, কাঙালের ধন কাঙাল পেল, ওগো কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 বলো, কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 বলো, কাঙালের ধন কাঙাল পাইল। কাঙালের গোসাই ঘরে এলো। কাঙালের ঠাকুরকে, কাঙালের ঠাকুর রামচন্দ্র নয়, কাঙালের ঠাকুর লক্ষ্মীপতি নারায়ণ নয়, কাঙালের ঠাকুর কৃষ্ণও নয়। এইদিকে কৃষ্ণ যখন জন্মেছে রীতিমতো অলঙ্কার যুক্ত, আমার মন গড়া কথা নয়, ভাগবত সাক্ষী এবং পদাবলী সাক্ষী। কার পদাবলী? চৈতন্যদেবের তখনও জন্ম হয়নি, শ্রীলকবি জয়দেব গোস্বামী পাদ। ওই যে পদে লিখে দিল, জয় শঙ্খ গদাধর নীল কলে বড় পিত পটাম্বর দেহি পদম, জয় শঙ্খ গদাধর নীল কলে বড় পিত পটাম্বর দেহি পদম, জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তভ শোভিত দেহি পদম, জয় শঙ্খ গদাধর নীল কলে বড় পিত পটাম্বর দেহি পদম। এই একটা জায়গা ধরুন, কৃষ্ণ কংসের কারাগারে জন্মালো, শ্রীলকবি জয়দেব গোস্বামী পাদ ধ্যানের মধ্য দিয়ে দেখে দর্শন উপলব্ধি করে তিনি পদ রচনা করলেন। কৃষ্ণ জন্মেছে বুকের মধ্যে মণি। হ্যাঁ গো মা, কাঙালের সন্তান যখন জন্মায় তখন কি মণি থাকে? মণি মানে বলে কমে মণি। পৃথিবীতে যত রত্নমণি আছে সব থেকে শ্রেষ্ঠ মণির নাম হচ্ছে কৌস্তব মণি। এবং এই কৌস্তব মণি কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ তো ভগবান, ভগবান ছাড়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে কেউ এটা ব্যবহার করে না। কেন করে না? এটা কৃষ্ণকে মর্যাদা দেয়, কারণ তিনি ভগবান। তিনি যেটা পড়বেন সেটা আমি পড়তে পারি না। কিন্তু দেখুন, দেবতারা মর্যাদা দিচ্ছে, মানুষ মর্যাদা দেয় না। মিলিয়ে নিন। এখন দেখবেন ইউটিউব চ্যানেল খুলুন, দেখবেন অনেকে কৃষ্ণ সেজে কৃষ্ণ লীলা করছে, লীলা কীর্তন করছে কৃষ্ণ সেজে, রীতিমতো চূড়া পড়েছে, আবার তাতে ময়ূরপুচ্ছ গোজা। আর আপনাদের মতো শ্রোতাবর্গ দর্শন করছে, মানে দেখছে, দেখে আবার উলধ্বনি করছে, হরিধ্বনি করছে, প্রণাম করছে। আবার শুধু তাই নয়, এখানেও মানে এখানেই খান্তি নয়, যেতে যেতে আবার বলছে, বলে জানিস তো আজকে কীর্তনিয়া যখন কৃষ্ণ সেজেছিল দেখতে হুবহু কৃষ্ণের মতো। বাহ,
বা বাবা, আপনি না ঠাকুর ঘরে বসে কৃষ্ণের চরণে তুলসী দেন, তুলসী দিয়ে না ধ্যান করেন, তাহলে যাকে ধ্যান করেন সেই ধ্যানের কৃষ্ণ আর চুক্তিবদ্ধ কৃষ্ণ এক করে দিলেন। বেশ তো উন্নতি হয়েছে আপনার ভক্তি রাজ্যে। এই জায়গাগুলো সংশোধন করবেন। হয়তো আপনারা বলবেন তাহলে যখন যারা সাজে গোজে তাদেরই তো কি করবেন, সেজে গুজে যখন এসে দাঁড়িয়েছে আপনাকে একটা চতুরতা রাখতে হবে, কি সাজের কৃষ্ণকে চোখে দেখবেন, শুধু চোখে দেখবেন। সাজের কৃষ্ণকে দেখে প্রণাম করবেন না, সাজের কৃষ্ণকে দেখে হরিধ্বনি করবেন না, সাজের কৃষ্ণকে দেখে উলধ্বনি করবেন না, সাজের কৃষ্ণকে দেখে ভুল করে বলেও ফেলবেন না কখনো কারোর কাছে হুবহু কৃষ্ণের মতো দেখতে। কেন যারা খ্রিস্ট ধর্ম নিয়ে গ্রহণ করে আছে জানবেন, খ্রিস্ট ধর্ম যারা গ্রহণ করেছে তারা কখনো ভুল করেও কোনো পুরুষ যদি সুন্দরও দেখতে হয় তাকে বলে না ভগবান যিশুর মতো দেখতে। এই জায়গাগুলো সংশোধন করুন, তবে কীর্তন শোনা সার্থক, নাহলে কীর্তন শোনাটাও ব্যর্থ। এই জায়গাগুলো সবসময় সজাগ থাকবেন, ঠিক আছে? সাজুক কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু কেননা যে সাজছে তার তো অনুভব নেই, তার যদি অনুভব থাকতো সে কৃষ্ণ সাজতো না। কারণ এটা মাথায় রাখতে হবে। আমি একটা দৃষ্টান্ত দিই, বেলুড় মঠে কুমারী পূজা হয়, দুর্গা পূজার সময় দেখবেন কুমারী পূজা হয়, টিভিতে দেখায় না? কুমারী মানে সাক্ষাৎ দুর্গা জ্ঞানে সাধুরা শুয়ে পড়ে ভক্তি করছে। আচ্ছা, যে মেয়েটিকে বসানো হয়েছে আসনে সে মেয়েটির বয়স কত? এই জায়গাটা ভাবুন, সে মেয়েটির বয়স কত? এখন নিয়ম করে দিয়েছে 8 বৎসরের ঊর্ধ্বে হবে না, 8 বৎসর হলে তবে বসানো যাবে। কারণ দেখেছে প্রকৃতির খেলায়, সাধুরা বিচার করে দেখেছে প্রকৃতির খেলায় 9 বৎসরের মেয়ের মধ্যে এখন দোষ ঢুকে যাচ্ছে, তার মানে রজশালা, তাই তো? যার জন্য 9 বছর যায়নি, এখন 8 বছর করে দিয়েছে। তাহলে সেখানেও ডিসিপ্লিন, নিয়ম। 8 বছরের মধ্যে হলে তবে তাকে দুর্গা জ্ঞান করছে, যে সাক্ষাৎ দুর্গা, কোনো ভুল নাই, স্বাস্থ্যসম্মতভাবে। বেশ, তাহলে আপনি যে কৃষ্ণ সেজে যেলেন, আপনার বয়স কত? কত বয়স? বলছে আমার বয়স 43 বছরের যুবক। বাহ, আপনি বিয়ে করেছেন? বলে হ্যাঁ। ও বউ নিয়ে ঘুমিয়েছেন? আচ্ছা, তারপর সন্তান জন্ম দিয়েছেন? বলছে হ্যাঁ। তার মানে বীর্য নিম্নগামী। আপনার স্পর্ধা তো কম নয়, হাতে বাঁশি নিয়ে দাঁড়ালেন সবার মধ্যে, আপনার স্পর্ধা তো কম নয়, মাথায় চূড়া পড়লেন, আবার ময়ূরপুচ্ছ গুঁজে দিলেন, আপনার স্পর্ধা তো কম নয়, ভগবান কৃষ্ণের মতো সেজে নিলেন, আপনি পায়ে নুপুর পরলেন, আবার মালাটা পড়েছেন, নাভি ছাড়িয়ে চলে গেছে। আপনি কি জানেন এই জায়গাগুলো চর্চা করবেন? বনমালা পড়বার অধিকার একমাত্র ভগবান ছাড়া কারণ নয়। আর ভগবানের দাস যদি হয়ে ভগবানের কথা বলেন তাহলে তার মালা থাকবে নাভির উপরে। যেমন ব্রাহ্মণ বাড়িতে যখন থাকে নাভির নিচে কাপড় পরে থাকে, সেই ব্রাহ্মণ যখন পূজায় বেরোয় নাভির উপরে কাপড় তুলে নেয়। কেন? সে জানে নাভির উপরে কাপড় তুলে মন্ত্র না বললে মন্ত্র ফলস্ফূর্ত হবে না। এই নিয়মগুলো একটু চর্চা করবেন, শুধু কীর্তন করলে হবে না। মাননীয় ভক্তগণ, কথাগুলো মন দিয়ে সবাই শুনুন, ভেতরে গেঁথে রাখুন। আজকে যার জন্য ওই যে বলছে না যে কীর্তন শুনে আমার কিছু হলো না, হবে কি করে? ভুল শিক্ষা দিচ্ছে মানুষ, ভুল শিক্ষা পাচ্ছে। অতএব যখনই দেখবেন চূড়া পড়া, এটা তো আর বৃন্দাবন নয়, একমাত্র ধাম বৃন্দাবনে। আপনি আমার কথাটা মানবেন কি মানবেন না জানি না, বলে দিই আপনাদের কাছে, বৃন্দাবনে কারোর ক্ষমতা নাই চূড়া পরে মালা পরে, এরকম বড় বড় মালা পরে আর হাতে বাঁশি নিয়ে পায়ে নুপুর বেঁধে কীর্তন করা। কেন বলুন তো? ওখানে ব্রজবাসীরা বসবে কীর্তন শুনতে। এইদিকে ব্রজবাসী মানে ওখানেই জন্ম, এখান থেকে গিয়ে ব্রজবাসী হয়নি, ওখানেই জন্মেছে, ব্রজবাসী বসবে কীর্তন শুনতে। এই রকম লক্ষ্য করবে, যেই দেখবে মাথায় চূড়া পায়ে নুপুর হাতে বাঁশি, সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা দাঁড়াবে, দাঁড়িয়ে একবার মাথা থেকে চূড়া ছিঁড়ে নেবে, গলা থেকে মালাটা ছিনিয়ে নেবে, পা থেকে নুপুরটা খুলিয়ে নেবে, বলবে শূন্য হয়ে কীর্তন করো, তুমি তো কৃষ্ণ দাস, দাসের মতো হয়ে কীর্তন করো। কৃষ্ণ সেজে কীর্তন শুনবো না, কারণ এখানে কৃষ্ণ এক, দুই নয়। এই কথাগুলো প্রচারের প্রয়োজন আছে বর্তমানে, কারণ আমার কীর্তন জগৎ অনেক বছর হয়ে গেল, আর কটা বছর থাকবো আমি জানি না, কিন্তু আসছে দিন নতুন প্রজন্ম যারা কীর্তন করছে তারা শাস্ত্র পড়ছে, শাস্ত্রের কথা বলছে, অথচ এই উপলব্ধিটা তারা করছে না। কেন করছে না বুঝে উঠতে পারছি না। ভালো ভালো কথা বলছে, শিক্ষামূলক কথা বলছে, অথচ দেখা যাচ্ছে সে কৃষ্ণ সেজে কথাগুলো বলছে। কেন? সাজের কি প্রয়োজন? আপনারা তো দেখছেন আমি বহু বছর ধরে কীর্তন করছি, যে জামা কাপড়ে যে জামা পরে গাড়ি থেকে নামছি সেই জামা পরেই হরিবাসরে চলে আসছি, জামা চেঞ্জও করছি না। দেখছেন তো সাদা মাঠা সাজ, হয় না? কীর্তন হয় না? এই তো এখান থেকে কীর্তন করে যাব সাঁইথিয়া, আগামীকাল সাঁইথিয়ায় কীর্তন আছে,
রাত্রেই চলে যাব। দুবার সেখানে কীর্তন করতে হবে, একবার সূর্য পূজা লীলা আস্বাদন করতে হবে, একবার অধিক রাত্রে রাসলীলা আস্বাদন করতে হবে, করে বাড়ি ফিরব। এখনো তো চলছে, এইভাবেই চলছে। তো মনে রাখবেন, মাথায় রাখবেন, ভক্তিটাকে যদি স্থায়ী করতে হয়, বসাতে হয়, তাহলে ভক্তির পথে চলার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো গুরু ঘরে গিয়ে একটু আলোচনা করবেন। গুরু বাড়িতে শুধু গিয়ে অন্য কথা বললে হবে না, প্রাসঙ্গিক আলোচনা রাখতে হবে। তা যে প্রেমের জন্য আমরা এত কান্নাকাটি করি, সেই প্রেম চৈতন্যদেব ঢেলে দিলেন। কাঙালের ঠাকুর কোনো অলংকার পরে আসে নাই, একদম খালি গায়ে, গায়ে কোনো কাপড়ও ছিল না। মানুষ যেমন জন্মায়, মানুষ যেভাবে যায়, গায়ে কোনো কাপড় থাকে না, সেইভাবে চৈতন্যদেবের জন্ম। তাই বলা হয় কাঙালের ধন কাঙালে পেল। কাঙালের ঠাকুর, দেখো দেখো, কাঙালের ঠাকুর ঘরে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি বল। এবার কাঙালের ঠাকুর এসে কি করলো? হরিনাম প্রচার করলো। সেই হরিনাম তথ্যগত বিচারে এমন কোনো দেশ নাই যে দেশের মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গায় না। জেনে নিন, যারা জানেন না তারা জেনে নিন, যারা জানেন তারা মিলিয়ে নিন, বক্তা ঠিক বলছে না ভুল বলছে। এমন কোনো দেশ নাই যে দেশের মানুষ আপনার মতো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা বলে না। সবাই বলে, সব জাতি বলে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এক প্রকার জাতীয় সঙ্গীতের মতো। ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক জয় হে। ঠিক তেমনি জাতীয় সঙ্গীত হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো জাতির মধ্যে আবদ্ধ নয় যে হিন্দুরা বলবে মুসলমানরা বলবে না, মুসলমান বলবে ইহুদি বলবে না, ইহুদি বলবে বুদ্ধ বলবে না, খ্রিস্ট ধর্মের লোক বলবে না, তা নয়। আজকে সব দেশের মানুষ, ধর্মের মানুষ আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইছে। এটা গেল তথ্য। আর তত্ত্ব, এ তিনি ভুবন আনন্দে ভরিল, স্বর্গমত্ত পাতাল উঠিল মঙ্গল সুর। উলধ্বনি প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। এই দেখুন, আমি তো বক্তা, আক্ষেপ করে কথাটা বলেছিলাম যে বাঙালি ভক্তরাই বাঙালি ভক্তকে প্রশ্ন করে গৌর কি ভগবান? কেন ভক্তের মতো আচরণ করেছে? মনে রাখবেন, এটা জীব শিক্ষা দেওয়ার জন্য করেছে, কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান একদম শাস্ত্রীয় বিচারে। কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে আছে বৈকুণ্ঠের কৃষ্ণই এবার গৌর হয়ে এসেছেন, গৌরবর্ণের যুবক, নাম তার গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গের প্রতি আমার ভালোবাসা জন্মালো না, আর আমি আমার মাথাটাও নোয়ালাম না। কে বললেন? বৈষ্ণব মহাজন পদকর্তা। যার জন্য বলছে এ তিনি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দে। প্রেমানন্দ ঠাকুর হচ্ছে বৈষ্ণব মহাজনের নাম। কহে প্রেমানন্দে এমনও গৌরাঙ্গে রতিনা জনমিল। রতি মানে ভালোবাসা, জন্মানো না তার প্রতি। তাহলে এই আক্ষেপটা যখন বুঝলাম, সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। কিছুক্ষণের জন্য হলো আক্ষেপটা দূর করে দিই। সবাই মিলে বলুন, গোড়া 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 গৌরাঙ্গ হে, 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 হা গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে, হা গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে, বলুন হা গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে, হা গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে, অদ্বৈতে রানা নিধি গৌরাঙ্গ হে, অদ্বৈতে রানা নিধি গৌরাঙ্গ হে, নিতাই পাগল করা গোড়া গৌরাঙ্গ হে, নিতাই পাগল করা গোড়া গৌরাঙ্গ হে, সে যে শ্রীবাসের নাটুয়া গোড়া গৌরাঙ্গ হে, শ্রীবাসের নাটুয়া গোড়া গৌরাঙ্গ হে, পণ্ডিত গদাধরের প্রাণবধুয়া গৌরাঙ্গ হে, পণ্ডিত গদাধরের প্রাণবধূয়া গৌরাঙ্গ হে, ঠাকুর নরহরির চিতচোড়া গৌরাঙ্গ হে, ঠাকুর নরহরির চিতচোড়া গৌরাঙ্গ হে, মা সচী মায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে, মা মা সচী মায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে, মা লক্ষ্মী প্রিয়ার প্রাণপতি গৌরাঙ্গ হে, মা লক্ষ্মী প্রিয়া
আস্তে আস্তে আস্তে। সবাই গাইছেন তো, সবাই মিলে বলছেন তো কথাগুলো, বলুন বলুন, সবাই মিলে বলুন। আমরা বাঙালি ভক্ত, বাঙালি ভক্তদের কীর্তন আলাদা, অবাঙালিদের কীর্তন আলাদা। কিন্তু এখন একটা ধারা এসেছে, অবাঙালিদের ধারায় এদেশে ভাগবত প্রচার আছে, যার জন্য ঢাক ঢোল পিটিয়ে ভাগবত হয়। হরে কৃষ্ণ। বাঙালি ভক্তরা যে ভাগবত বলে তখন কিন্তু ঢাক ঢোল পেটে না, তখন খোল করতালে আগে ভাগবতের আগে একটা কীর্তন হয়, ভাগবতের বিশ্রাম হলে তারপর আবার কীর্তন হয়। এটা এদিকের ধারা। এখন উত্তরপ্রদেশের ধারাটা এদিকে চলে এসেছে, কীর্তনের মধ্যে চলে এসেছে। দেখবেন যার জন্য বেশিরভাগ বক্তা দেখবেন কীর্তনের মধ্যে রাধে রাধে জাপা করো, তারপর যেন কি বলে আমার আবার আসে না মুখে, দেখবেন। আর মানুষও দেখবেন গায়। আচ্ছা এইদিকে এদিকে একবার একটা কান পাতুন, আপনি তো গাইলেন, বেশ ভালো কথা, রাধা নাম হয়েছে, গেয়েছেন, ভালো কথা। একবার তাকিয়ে দেখুন তো উত্তরপ্রদেশে কোনো ব্রজবাসী তারা এই কীর্তনটা করে কিনা, গোড়া 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 গৌরাঙ্গ হে, এটা বলে কিনা দেখুন। বলবে না, হারগিজ বলবে না, কারণ তাদের দেশের বুলি হচ্ছে রাধা নাম। তাহলে এই দেশের বুলি কি আপনি বিচার করে বলুন তো, এই দেশের বুলি কি? যেমন অযোধ্যা, হরিয়ানা, আপনি যান, সকালবেলা একে অপরের সঙ্গে দেখলে সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং এগুলো বলে না, কি বলে? জয় শ্রীরাম। এইদিকে এইদিকে নতুন নয়, এইদিকে কথার দিকে মন রাখুন, খুলে কথা শুনুন, খুলে কথা জেনে নিন। 50 বছর আগের ধারা, এটা নতুন নয়। হরিয়ানা অযোধ্যায় জয় শ্রীরাম 50 বছর আগের ধারা। সকালবেলায় দেখা হলে কি ছেলে কি মেয়ে একে অপরকে দেখলে বলে জয় শ্রীরাম। তাহলে রামরাজ্য, রামের ধ্বনি। মুম্বাইতে তাকিয়ে দেখুন, সবার মুখে মুখে গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া। দেখবেন দেখবেন ভালো করে দেখবেন, গণপতি বাপ্পা মরিয়া। সচিন টেন্ডুলকার পূজা করছে কাকে? নিতাই চাঁদকে, গোড়াচাঁদকে। এদিকে নিতাই চাঁদ গোড়াচাঁদের চরণে মালা দিচ্ছে, মালা পড়াচ্ছে, দেখেছেন কখনো ছবিতে? দেখবেন গণপতি বাপ্পা গণেশ পূজার সময় দেখবেন সচিন টেন্ডুলকার আরতি করছে কাকে? গণেশজিকে। তার মানে কি ওই দেশের মানুষ সব গণপতি বাপ্পা মরিয়া, গণেশজিকে নিয়ে তারা আহ্লাদ করে। তাহলে এক একটা দেশে এক একটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সবাই যে যার মতো কিন্তু ধরে রেখেছে জায়গা। একমাত্র বাঙালি ভক্ত খিচুড়ি, একমাত্র বাঙালি ভক্ত খিচুড়ি। আসছে দিন, অপেক্ষা করুন, বাঙালি থাকবে না, থাকবে না, রাখতে পারবেন না। বাঙালি থাকবে না মানে বেঁচে থাকবেন, নিজের অস্তিত্ব থাকবে না। অস্তিত্বকে ধরে রাখুন, বাঙালি ভক্ত হয়ে কীর্তন করতে শিখুন। বলে কি কীর্তন করব? বলুন, গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ হে। বলুন, হা গোড়া প্রাণে গোড়া গৌরাঙ্গ হে, হা গোড়া প্রাণে গোড়া গৌরাঙ্গ হে। মনে রাখবেন, মাথায় রাখবেন, খুব খাঁটি কথা। এখন একটা ধারা এসেছে, রাম বললে সনাতনী। এর কারণ যদি বলি জয় নিতাই তাহলে আমি সনাতনী নই, যদি বলি জয় গৌর আমি সনাতনী নই। কি বলেন আপনার শিক্ষাগত যোগ্যতায় কি বলে বলুন? শিক্ষাগত যোগ্যতায় কি বলে? শিক্ষাগত যোগ্যতা নিয়ে এলাম, বলুন কি বলে? আমি বললাম জয় নিতাই, তা আমি সনাতনী নই। আমি বললাম জয় গৌর, সনাতনী নই। আপনি সনাতনী, আমিও সনাতনী। আমরা বাঙালি ভক্ত, বাঙালি ভক্তের বুলি হচ্ছে জয় গৌর বা জয় নিতাই। হয় জয় নিতাই বলুন, নয় জয় গৌর বলুন। জয় রাধে, আরে রাধা নাম করুন, কিন্তু রাধা বুলিটা তো ব্রজে। ব্রজবাসী এলে পরে বলতে হয় না আমি ব্রজ থেকে এসেছি, বুলিতে বলে দেয় আমি ব্রজবাসী। জয় রাধে, যখনই রাধে বলবে তখন আপনি অপর প্রান্ত থেকে বলুন জয় নিতাই, তাকেও বুঝিয়ে দিন আমি বাঙালি ভক্ত। বাংলায় আমার ঘরের ঠাকুর, বংশের ঠাকুর, কুলের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ হে। হা গৌর প্রাণে গোড়া গৌরাঙ্গ হে। বলে হা গোড়া প্রাণে গোড়া গৌরাঙ্গ হে, হা গোড়া প্রাণে গোড়া গৌরাঙ্গ হে। সে যে নবদ্বীপের পূর্ণ হিন্দু গৌরাঙ্গ হে, নবদ্বীপের পূর্ণ হিন্দু গৌরাঙ্গ হে। সে যে নবদ্বীপের পূর্ণ হিন্দু গৌরাঙ্গ হে, নবদ্বীপের পূর্ণ হিন্দু গৌরাঙ্গ হে। ওগো নদিয়া বিনোদিয়া গোড়া গৌরাঙ্গ হে, নদিয়া বিনোদিয়া গোড়া গৌরাঙ্গ হে। বলুন হা গোড়া প্রাণে গোড়া গৌরাঙ্গ হে, হা গোড়া প্রাণে গোড়া গৌরাঙ্গ হে। নিতাই গৌরাঙ্গ হে, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ।
নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। সবাই মিলে চিৎকার করে বলুন, নিতাই পাগল করা গৌর সুন্দর কি, নিতাই পাগল করা গৌর সুন্দর কি, নিতাই পাগল করা গৌর সুন্দর কি। তাই হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে এতিনি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর আনন্দে এমন গৌরাঙ্গে রতিনা রতি জনমিল নাম। মাননীয় মাননীয়া ভক্তগণ, সভাস্থলে যারা উপস্থিত আছেন এবং উপস্থিত কিছুক্ষণের জন্য ছিলেন, স্থান ত্যাগ করেছেন, প্রত্যেক ভক্তকে আমি বক্তা হয়ে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধুলি মানে পায়ের ধুলা মানসে মাথায় তুলে নিলাম। আজকের আস্বাদনের বিষয়বস্তু আপনারা জানেন, এই যে হরিবাসর দীর্ঘ বহু বৎসরে হরিবাসর, আমি নয় নয় করে বোধহয় এবার এই নিয়ে বোধহয় 4 থেকে 5 বার এলাম। আর যার হাত ধরে এই হরিবাসর চিনেছি সে হলো আমার স্নেহের, খুব আদরের, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি অন্তর থেকে। তার নাম হচ্ছে স্বরূপ উপাধ্যায়। আপনারা জানেন ও কীর্তন করে, তবে ওর কীর্তনটা বাজারে নিল না, এই কারণে ও এরকম লাফাঝাপা করতে পারে না। কিন্তু ও যে কীর্তনটা করে, আমি আপনাকে বলছি কৃষ্ণপাল হয়ে, ও যে কীর্তনটা করে প্রকৃত কীর্তন করে, এতটুকু ভুল নাই। প্রকৃত কীর্তন যেটা সেটা পদ আখর সুন্দর ব্যাখ্যা। কীর্তনের বাইরে কখনো স্বরূপকে কথা বলতে দেখিনি, মানে কীর্তনের প্রাসঙ্গিক আলোচনা ছাড়া অপ্রাসঙ্গিক কথা বলতে স্বরূপকে মুখ থেকে আমি কখনো শুনিনি। স্বরূপের কীর্তন 9 থেকে 10 বার আমি শুনেছি, একই আসরও কীর্তন করেছি, হয় আমি আগে নয় ও পরে, ও আগে নয় আমি পরে, এবং খুব শান্ত, খুব ভদ্র। আপনারা জানেন, এগুলো যে বলছি মিলে যাবে আপনাদের সঙ্গে। খুব শান্ত ছেলে, খুব ভদ্র, খুব নমনীয়, কথাবার্তা খুব মার্জিত, প্রত্যেককে সম্মান করে। এই জগতে যারা আছে কীর্তনে, ও প্রত্যেককে সম্মান করে। আর ওদের বাড়িতে এমন কোনো কীর্তনিয়া নাই বাংলায় যে এখানে আসে নাই। তাই স্বরূপের ডাকে আমি সাড়া দিয়েছি। স্বরূপ আমাকে বলেছে, দাদা এই হরিবাসর পুরো দায়িত্বটাই এখন আমার উপরে, আমি সব কিছু করি, সবার সাহায্য নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে চলি, তা আমার খুব ইচ্ছে এই বছর আপনি আসুন। তখন আমি মন খুলেই ওকে বললাম যে দেখো, আমাকে নিতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার। তখন বললো, এটা দেখলে তাহলে আর আশা হবে না, আপনাকে আনাও হবে না। তখন আমি একটা সুন্দর কথা বললাম যে আমি তাহলে যাব, যা দিবি তাই নেব। এই ভালোবাসা আবার সবার মধ্যে মিলিয়ে নেবেন না, ওটা স্বরূপের জন্য। স্বরূপকে বলেছি আমি যাব, তুই দিবি, তুই সংগ্রহ করে যা দিবি আমি নিয়ে যাব আসতে। কারণ সবাইকে এই ভালোবাসা বিতরণ করতে গেলে আমার সংসার চলবে না।
এটা বাস্তব। কারণ আপনাদের দানেই আমার সংসার। এই জামাটা পরেছি আপনাদের টাকায়, চশমাটা পরেছি আপনাদের টাকায়, আমি কীর্তন করেছি, পরিশ্রম করেছি, বিনিময়ে টাকা দিয়েছেন, এই চশমা কিনেছি। সব কিছু আমার সংসারে, আমার ছেলে মেয়ে, যে আমার ছেলে নাই, মানে হব হব করছিলাম, হলো না। যাই হোক, আশা ছিল মনে মনে, হলো না। কি আর করা যাবে, একটাই মেয়ে, এখন বয়স সীমা 26 বছর, ওটাই আমার ছেলে, ওটাই আমার মেয়ে। ওরাও যে জামা কাপড় পরে আছে আপনাদের কাছ থেকে নিয়ে যাওয়া টাকা পয়সা। অতএব সব দিক আমি খুলে কথা বলতে ভালোবাসি, কথা খুলে শুনতে ভালোবাসি, দীর্ঘ বহু বৎসর কীর্তন জগৎ। তাই আজকে ও আমাকে আসার সময় বলছে, দাদা আজকে আস্বাদন হবে ঠাকুর হরিদাসের জীবনী কথা। আমি বললাম তাই? বলছে আমার খুব ইচ্ছা আপনি ঠাকুর হরিদাসের জীবনী কথা বলুন। তাই আমি বললাম উৎসবটা এখনও বাকি আছে তাই না? বলছে হ্যাঁ। মানে তাহলে নির্জানে যাব না, আদি আর মধ্য, মানে চৈতন্য চরিতামৃত আদি মধ্য পর্যন্ত রাখবো, ঠিক আছে? নির্জানে যাব না। এবার ঠাকুর হরিদাসের কথার মধ্যে ঢুকে পড়ি। ঠাকুর হরিদাসের কথা বলতে গিয়ে সভা মধ্যে আমি একটা কথা বলবো, ঠাকুর হরিদাসের কথা বলতে গিয়ে যেই বলুক দুটো মত আছে। একদিক দিয়ে বলছে ঠাকুর হরিদাস হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, পালিত হয়েছে মুসলমানের ঘরে, তাই মুসলমান। আবার আরেক দিক দিয়ে বলছে কিছু লোক, না, সরাসরি মুসলমানের ঘরেই জন্ম, মানে খাঁটি মুসলমান। এবার আমরা সাধারণ মানুষ বিভিন্ন কর্ম করে খাই, হরিবাসর হলে যাই, হরি কথা শুনি, এটা আমাদের কাজ। এবার আমরা বিচলিত হয়ে পড়ি, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। আপনাকে ধরিয়ে দিই, আমি ঠিক ব্যাঠিক বলবো না, ধরিয়ে দিই দিকটা। ঠাকুর হরিদাস যদি হিন্দু হবেন, চৈতন্যদেব জানতেন? বলছে হ্যাঁ। চৈতন্যদেবের অনেক আগে জন্মেছে, 35 বছরের বড়, পরে এসে মিলিত হয়েছে, পেয়েছেন, ওঠা বসা হয়েছে। এই দেখে আনুমানিক 80 থেকে 82, 80 থেকে 82 হলে 84 হতে পারে, এত বছর বেঁচে ছিলেন ঠাকুর হরিদাস। যাই হোক, এটা আনুমানিক বলা হলো। তা সেই ঠাকুর হরিদাসের সঙ্গে ওঠা বসা ভালো করেই জানতেন, সবই জানতেন, খুঁটিনাটি, কোথায় জন্মেছে, কোথায় কি, তার থেকে আমরা বেশি জানি না। তাহলে বলুন তো, তিনি তো সব জানতেন, জেনে শুনে ঠাকুর হরিদাসকে মাটি খুঁড়ে, মানে বালু খুঁড়ে শুয়ে সমাধি দিল কেন? এই জায়গাটা একবার ভাবুন মনে মনে। আমি কোনো কথাই যাব না, একটা কথা ভাবি, শুধু একটা দিক ভাবুন, তাহলে পেয়ে যাবেন সব। কেন দিল? তিনি জানতেন না তিনি হিন্দু? তো হিন্দু বৈষ্ণবের সমাধি, বৈষ্ণব তো হিন্দু বৈষ্ণবের সমাধি তো বসি হয়। এখন ইউটিউব চ্যানেল খুলবেন, দেখবেন প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী দেহ রেখেছেন, তার সমাধিও দেখায়, লক্ষ্য করবেন। আচ্ছা, ওদিকে নিতাই বাড়ির জীবশরণ দাস বাবাজি, তিনিও সমাধিস্থ হলেন, তার সমাধিও ইউটিউব চ্যানেলে ধরা আছে। একটু বার করে সার্চ করে দেখবেন, দেখবেন বৈষ্ণবের সমাধি হয় বসিয়ে। তাহলে ঠাকুর হরিদাস যদি বৈষ্ণব হয়, হিন্দু বৈষ্ণব, তাহলে বসিয়ে সমাধি না দিয়ে শুয়ে দিল কেন? 1, 2, ঠাকুর হরিদাস যদি হিন্দু হবে, তাহলে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে পয়ার ছন্দ এই কথাটা লিখলো কেন? নামে প্রচারিতে প্রেমে প্রচারিতে হরিদাস জনমিলা হীন কুলেতে। আমি বলবো না, আপনি বলুন, আমি শুধু আপনাদেরকে জানালাম। এবার জানা কথা শুনে আপনারা আমাকে রিটার্নটা দিন, বলুন কেন বললো? হীনকুল কোন কুল? হীনকুল কোন কুল? মুসলমান। তাহলে বৃন্দাবন দাস ঠাকুর কি বলল? নাম প্রচারিতে প্রেম প্রচারিতে হরিদাস জনমিলা হীনকুলেতে। এবার আপনি পারবেন বৃন্দাবন দাস ঠাকুরের কথাকে কাটাকুটি করতে যে উনি ভুল বলেছেন? আমি দুটো কথা তুলে ধরেছি হরিসভায়, 1000 কথা নয়, 10টা কথা নয়, দুটো কথা বলুন। যারা বলছেন হিন্দুর ঘরে জন্ম, আবার নামও বলছেন, বাবার নাম মনোহর চক্রবর্তী, অমুক তমুক, মনে রাখবেন এই সব কথাগুলো সব চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের পরে তৈরি হয়েছে। প্রাধান্য দিতে হবে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত, যা বলেছে সেটাকে মান্যতা দিতে হবে। কোন একটা বই তৈরি হলো, সেই বইয়ের মধ্যে লেখা হলো অমুক, না, লেখা বইয়ের কথা মান্যতা দেব না, মান্যতা দেব বৃন্দাবন দাস ঠাকুরের কথা। বৃন্দাবন দাস ঠাকুর লিখে দিলেন পয়ার ছন্দে, প্রেম প্রচারিতে নাম প্রচারিতে ঠাকুর হরিদাস হীনকুলে জন্মেছে, মানে মুসলমানের ঘরে। আর ঠাকুর হরিদাসের জন্ম কোথায় সেটা আপনাদের জানা। তখন বাংলা ভারত একসঙ্গে ছিল, পরবর্তীকালে যখন ভাগ হয়ে গেল তখন ম্যাপ দেখে বলা হচ্ছে তথ্যগত বিচারে
খুলনা জেলার বুড়নে গ্রামে, খুলনা জেলার, আস্তে, খুলনা জেলা কোথায়? ভারতে। আস্তে, খুলনা জেলা কোথায় মায়েরা? ভারতে। বলছে না, কোথায়? বাংলাদেশে। জেলার নাম খুলনা, গ্রামের নাম বুড়হন গ্রাম। খুলনা জেলার বুড়হনে গায়ে প্রকট হইল উলধ্বনি। খুলনা জেলার বুড়হান গ্রামে প্রকট হইল, প্রকট হইল। নামে প্রচারিতে ব্রহ্মা জনম লভিল, জনম লভিল। নাম প্রচারিতে ব্রহ্মা জনম লভিল, জনম লভিল। এবার শ্রীমদ্ ভাগবতের কথায় আসি। অন্য কোনো শাস্ত্র নয়, অন্য কোনো গ্রন্থ নয়, ভাগবত। ভাগবত তো শাস্ত্র, গ্রন্থ নয়। কারণ শুকমুনি বলেছেন, তার কথাগুলো এবার শুনুন। ব্রহ্মমোহন লীলা আপনারা জানেন, ব্রহ্মমোহন লীলা হয়েছিল রাখি পূর্ণিমার দিন। কেন কেন রাখি পূর্ণিমার দিন করলেন কেন কৃষ্ণ এই লীলা? খুব সহজ। রাখি পূর্ণিমার দিন হচ্ছে বলরামের জন্ম। দেখবেন জন্মদিনে অনেকে কাজে যায় না, যায়? এদিকে জন্মদিনে কাজে যায়, বাড়িতে থাকে কেন? জন্মদিন বলে কথা, ভালো মন্দ খাবো, উৎসব হবে, ছোট্টখাটো ঘরোয়া। তা বলরাম সেদিন মাঠে যায়নি। এটা কৃষ্ণের চাতুরালী। কৃষ্ণ দুটি লীলা বলরামের অনুপস্থিতিতে করেছে। একটা হলো কালীয় দমন, আরেকটা হলো ব্রহ্মমোহন লীলা। কারণ কালীয় দমন লীলার মধ্যে ব্রহ্মা যদি এই বলরাম যদি উপস্থিত থাকতো, তাহলে ওই ছেলেগুলো মানে বন্ধুগুলো সখাগুলো গিয়ে ওই কালীয় দহে জল পান করতো না। বলরাম বাধা দিত যে এই জল বিষ আছে, তাহলে কালীয় নাগ দমন হয় না। তাই বেছে নিল জন্মদিনে বাড়ি থাকে, এই সুযোগে আমাকে কাজটা করে নিতে হবে। মনে রাখবেন, ব্রহ্মা এই যে ব্রহ্মমোহন লীলা, ব্রহ্মা যে রাখাল বালক চুরি করেছে, ভাগবতে আছে, ব্রহ্মা যে গাই বাছুর চুরি করেছে, ব্রহ্মা চুরি করেছে কথাটা বলা হয়, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ভজনীয় অনুভবে বললে বলা যায় ব্রহ্মা চুরি করেনি, ব্রহ্মা নিমিত্ত মাত্র। চুরি করিয়েছেন কৃষ্ণ, চুরি করেনি। এইদিকে চুরি করিয়েছেন। চুরি যদি না, এই যে কথাটা যদি কতটা ঠিক মিলিয়ে নিন, কৃষ্ণ রাখাল বালকদের নিয়ে এসে, গাই বাছুর নিয়ে এসে মাঠে আছে, গোঠে আছে। ব্রহ্মা এসেছে দেখতে যে আমার মানসপুত্র নারদ কৃষ্ণকে ভগবান বলছে, দেখি তো কেমন ভগবান। তা ভগবানকে দেখতে এসে দেখছে ভগবান সকলের সঙ্গে বসে এদিকে খাচ্ছে। এবং ভগবান যে খাচ্ছে, আগে খাচ্ছে তারপর খাওয়াচ্ছে তা নয়, আগে খাওয়াচ্ছে। আগে যদি কেউ খাওয়ায় তাহলে কি হলো, এঁটো হয়ে গেল না? সে এঁটোটা এবার খাচ্ছে। তখন ব্রহ্মা ওই বসে আছে, ব্রহ্মা তো দেবতা, হ্যাঁ, এই ওই দূর থেকে দেখছে, এই বসে খেলছে, খাচ্ছে। ওমা, ভগবানের তো কোনো নিষ্ঠাই নেই, মানে আচরণই নেই, সবার এঁটো খায়। সে তো জানে না সখ্য ভাব, সে তো জানে না সখ্য ভাব, তো ভাবটা জানে না, যার জন্য ভগবান বিচার করে ভাবছে কিন্তু সবার এঁটো খায়। আচ্ছা বেশ, এরপরও আমাকে ভগবান ভাবতে হবে, বলতে হবে, কি করে বলি? তা কৃষ্ণ খাচ্ছে আর দূরে গাই বাছুর আছে। ব্রহ্মা দেখলো যে এরা যখন খাওয়ায় মত্ত, এই আমার সুযোগ, গাই বাছুর চুরি করি, এই বলে গাই বাছুর চুরি করলো। যেই গাই বাছুর চুরি হয়ে গেল, কৃষ্ণ খেতে 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 তাকিয়েছে, সবাই দেখেছে, কৃষ্ণ তাকিয়েছে, বলছে হ্যাঁ রে, গাই বাছুরগুলো সামনে ছিল, কোথায় গেল? মনে হয় দূরে চলে গেছে, মিষ্টি ঘাসের আসে, এরকম ভেবে কৃষ্ণ বললেন, এই তোরা খা, এখানে বসে তোরা খাওয়া দাওয়া কর, হ্যাঁ, আমি একটু খুঁজে আসি। এটাও কৃষ্ণের ছলনা। কৃষ্ণ এদিক থেকে সরে গেল কেন? ব্রহ্মাকে সুযোগ করে দিল, আমি চলে যাচ্ছি, তুমি চুরি করো। কাদের? রাখাল বালক। সরে না গেলে চুরি করতে পারে না। কৃষ্ণ যেই গাভী অন্বেষণে গেল খুঁজতে, এদিকে ব্রহ্মা কি করলো? রাখাল বালক চুরি করলো। শুনুন মন দিয়ে ভাগবতের কথা, এইভাবে প্রচার হয়নি, ভালো করে শুনে নিন। রাখাল বালক চুরি করেছে। ব্রহ্মা কিরকম চুরি করেছে দেখুন। রাখাল বালক চুরি করেছে, গাই বাছুর চুরি করেছে। যেখানে বসে খাওয়া দাওয়া করেছে সেখানে খাদ্য ভাণ্ডগুলো পড়েছিল, দই ভাণ্ড, ননি ভাণ্ড পড়েছিল, সেই ভাণ্ডগুলো পর্যন্ত চুরি করেছে। শুধু তাই নয়, মেঠো পথে হাঁটতে গেলে পায়ের ছাপ পড়ে। এতক্ষণ মাঠে এরা ছিল, এদের প্রত্যেকের পায়ের ছাপ আছে, সেই পদচিহ্নগুলো পর্যন্ত চুরি করেছে। কেন না? কৃষ্ণ ফিরে এসে যেন খুঁজে না পায় কোথায় ছিল।
ভালো করে শুনুন, যদি শুনতে হয় ভাগবতের সিদ্ধান্ত শুনুন, ভক্তি বাড়বে বই কমবে না। এই হলো কৃষ্ণের লীলা। ব্রহ্মাকে দিয়ে করিয়েছেন, ব্রহ্মা চুরি করেনি। কৃষ্ণ সরে গেল, সব চুরি করে নিল। কৃষ্ণ যখন খুঁজে পেল না, ফিরে এলো। ফিরে এসে বুঝতে পারছে না কোথায় বসে খাওয়া দাওয়া করেছে, কোথায় ছিল সকলকে নিয়ে। কারণ পদচিহ্ন রাখেনি তো, পদচিহ্ন রাখেনি তো। এমনকি গরুর গলার দড়ি, আপনারা যারা মাঠে গরু বাছুর নিয়ে আগে গেছেন, এখন হয়তো যাওয়া হয় না সেই রকম, কারণ সেই রকম জমি জামাও নেই। আচ্ছা, যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন গরুর গলায় দড়ি থাকতো। দুষ্টু গরু কি ছোটাছুটি করলে কি হয়, দড়ি ছিঁড়ে যায় না? আলাদা করে দড়ি নিয়ে যেতেন না, আবার নতুন করে দড়ি বেঁধে আনা হতো। সেরকম দড়ি নিয়ে এরা গেছে। সেই দড়িটা ছিল মাঠের মধ্যে পড়ে, সেই দড়িটাও চুরি করে নিয়েছে। কারণ দড়ির সূত্র ধরে যদি পেয়ে যায়, ব্রহ্মা এমন চুরি করেছে, করে বসে আছে, বসে বসে দেখছে উপর থেকে কৃষ্ণ কি করে। আর কৃষ্ণ তেমন চতুর্থ, খুব চালাক। মানে চোখের পলক পড়ার সময় লাগে, বুদ্ধি বাতলাতে সময় লাগে না। বিদ্যুতের গতি সবাই জানি আমরা শ্রেষ্ঠ গতি, এর মতো গতি নাই। বিদ্যুৎ কি গতিতে চলে, তার থেকে 1 গুণ বেশি গতিতে তার বুদ্ধি চলে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এমন একটা ভাব শরীরী ভাষায় প্রকাশ করলো, হ্যাঁ, হায় হায় কি হলো, হ্যাঁ, আমি যে এখন একা ঘরে ফিরে যাব, সবার মায়েরা এসে দাঁড়িয়ে থাকবে দুয়ারে, প্রতিদিনই দাঁড়িয়ে থাকে। আমাকে তো সবাই জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে তোর সঙ্গে গেল, তুই এলি, অথচ তারা কোথায়? গাই বাছুরও নাই, রাখাল বালক নাই, কি বলবো? খুব চিন্তায় পড়ে গেল, গালে হাত দিয়ে চিন্তা করছে। ব্রহ্মা কিন্তু দেখলো। এই চিন্তিত কৃষ্ণকে দেখে ব্রহ্মার এত আনন্দ হলো, ব্রহ্মা মনে মনে ভাবলো, হ্যাঁ, তুমি যদি ভগবান হবে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার নখদর্পণে, তা তুমি নখটা দেখলেই তো বুঝতে পারো কে চুরি করেছে, কোথায় কি হলো। এটা কেন করলো না জানেন? কৃষ্ণ এটা করলো না, এটা হলো ঐশ্বর্য প্রকাশ, মানে তিনি যে ভগবান এটা বোঝালো। আর এটা না করার দরুন বোঝা গেল কৃষ্ণ সাধারণ বালক। ব্রহ্মা এটা দেখে চলে গেল, নিয়ে গিয়ে সব চুরি করে কোথায় রাখলো? যে কুণ্ডে ব্রহ্মা ডুব দিয়েছিল তার নাম ব্রহ্মকুণ্ড, ওইখানে সব চুরি করে জমা করলো। রাখাল বালকও চুরি করে রাখলো, গাই বাছুরও চুরি করে ওখানে রাখলো। ব্রহ্মা মনে মনে বিচার করলো 1 বছর পরে যাব, দেখব। তা ইতিমধ্যে কি হলো, 1 বছর পূর্ণ হলো। এখানে একটা কথা আছে, তাহলে এই যে একটা বছরের মধ্যে যে আসা যাওয়া করলো কৃষ্ণ, রাখাল বালক নিয়ে, গাই বাছুর নিয়ে আসা যাওয়া করলো, পেল কোথায়? খুব সহজ, ব্রহ্মা যখনই চলে গেছে, কৃষ্ণ তো জানেন যে চলে গেছে, চলে যাওয়ার পরেই কৃষ্ণ ঐশ্বর্য প্রকাশ করেছে। ঐশ্বর্য মানে ভগবৎ সত্তা। তার দেহ থেকে এবার এই সৃষ্টি করেছে রাখাল বালক, সৃষ্টি করেছে গাই বাছুর। তাহলে কৃষ্ণের দেহ থেকে যদি রাখাল বালক সৃষ্টি হয়, গাই বাছুর সৃষ্টি হয়, এইভাবে ভাবুন ভক্তি দিয়ে, তাহলে সব কৃষ্ণময়। প্রত্যেকের মধ্যে কৃষ্ণের অংশ আছে, আছে বলেই জানবেন সকল মায়েরা কৃষ্ণ যখন গোষ্ঠকে ফিরত রাখাল বালক গাই বাছুর নিয়ে, প্রত্যেক মায়েরা আগে কৃষ্ণ কোলে নিত, তারপর নিজ নিজ সন্তান কোলে নিয়ে ঘরে যেত। কিন্তু এই ঘটার পর থেকে কেউ কৃষ্ণকে আর কোলে নেয় না, নিজ নিজ সন্তান কোলে নিয়ে ঘরে চলে যায়। এটা দেখলো কে? বলরাম। যে কি ব্যাপার, আগে দেখতাম মায়েরা সবাই কৃষ্ণকে আগে কোলে নিত, নিয়ে আদর করতো, দোলাতো, তারপর যশোদার কোলে দিত। আর এখন কিছুদিন যাবত দেখছি সবাই নিজ নিজ সন্তান আদর করতে করতে নিয়ে ঘরে চলে যায়। কি ব্যাপার, কৃষ্ণের প্রতি ভালোবাসাটা উধাও হলো কি করে? তখন বলরাম ধ্যানে বসলো। বলরাম তখন ধ্যানে বসলো, আমাকে জানতে হবে কি হয়েছে, ঘটনা কি করে উধাও হলো ভালোবাসা। এই ধ্যানে বসে দেখে সব কৃষ্ণ, রাখাল বালক কৃষ্ণ, গাই বাছুরও কৃষ্ণ। তার মানে কৃষ্ণকে ধরে যে সুখ পেত মায়েরা, কৃষ্ণকে কোলে নিয়ে যে সুখ পেত মায়েরা, সেই সুখটা নিজ সন্তান কোলে নিয়েই তো পেয়ে যাচ্ছে। তাহলে আলাদা করে কৃষ্ণকে নেবে কেন? কারণ সব তো কৃষ্ণময় হয়ে আছে। এমতো অবস্থায় 1 বছর, ঠিক 1 বছর ব্রহ্মার অঙ্কের হিসাবে 1 বছর পূর্ণ হবে, সেই দিন এলো। এসে দেখছে খেলাতা খেলাতা খেলাতা, আজু খেলাতা একভাবে খেলাতা, সেই প্রথম দিনের মতো, খেলাতা খেলাতা, সেই প্রথম দিনের মতো কৃষ্ণ রাখাল বালক নিয়ে গাই বাছুর নিয়ে খেলাতা খেলাতা খেলাতা, আজু খেলাতা খেলাতা খেলাতা, আহা খেলত রাম সুন্দর শ্যাম, খেলাতা রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী মূরতি ধাম, মুরলী মূরতি ধাম, খেলে রাম 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 রাম
রাম কানাই। হরে রাম 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 কানাই। দেখছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি মুরলি গান রে, তাকে খেলেছে খেলা রাম কানু। খেলেছে খেলা রাম কানু। নবলক্ষ চড়ায় ধেনু ঘুরে ফিরে বাজায় বেনু। নবলক্ষ জনায় ধেনু, ঘুরে ফিরে বাজায় বেনু। নবলক্ষ জনায় ধেনু। আমার খেলেছে খেলা রাম কানু। কাচনি পাচনি বেত্র বেনু মুরলি মুরলি গান রে, খেলত রাম সুন্দর সা। খেলাটা রাম সুন্দর সাজ। খেলা খেলছে ব্রহ্মা দেখছে আর ভাবছে মনে মনে, তাহলে কি এই ব্রহ্মকুণ্ড ছেড়ে আমি যে এলাম এখানে, এই আসার যতটুকু সময় এর মধ্যে কি ও চুরি করে নিয়ে এলো? কারণ ও তো ভালো চোর। এইদিকে এইদিকে ব্রহ্মা মনে মনে ভাবছে ও তো কৃষ্ণ চোর, ও চুরি বিদ্যা ভালো জানে, তাহলে আমার সময় আসার সুযোগ নিয়ে কি চুরি করে নিয়ে এলো? যাই তো, এই বলে যমুনা পুলিং ছেড়ে কোথায় গেল? ব্রহ্মকুণ্ডে গিয়ে দেখছে যাদের রেখেছিল তারা সব আছে। এই ব্রহ্মা তাকিয়ে দেখছে, সে কি, এই তো গাই বাছুর, এই তো রাখাল বালক, ওখানেও দেখলাম তাই, কি হলো? আবার যা, এই বলে আবার যমুনা পুলিং এলো, এসে দেখলো, আবার গেল। এইদিকে আমার কথা নয়, আমি কথাগুলো বহন করছি মাত্র, একদম শাস্ত্রীয় কথা, ভাগবতে আছে। এলো গেল এলো গেল, এইরকম আসা যাওয়া করতে 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 ব্রহ্মা বুঝলো ভগবানের পেছনে ছোটাছুটি করে ভগবানকে ধরা যাবে না। কি করলে ধরা যাবে? ধ্যানে ধরা দেবে। এই তখন ব্রহ্মা ধ্যানে বসে, এই ধ্যানে যেই ব্রহ্মা বসেছে, ধ্যানে কৃষ্ণ ধরা দিল। দেখছে ব্রহ্মা ওই কৃষ্ণের দেহ থেকে শত শত নারায়ণ বহির্গত হচ্ছে। ব্রহ্মাকে দেখাচ্ছে, দেখো আমি কে, তুমি তো আমাকে সাধারণ বালক ভেবেছ, এবার দেখে নাও আমি কে। মানে বোঝাতে চাইলো আমি তোমার পিতা, হ্যাঁ, আমার নাভি কমলে তোমার জন্ম। এইদিকে এদিকে এদিকে মাননীয় ভক্তগণ, দেখে নাও আমি কে। এই যখন বুঝতে পারলো যে পিতা, আমি পুত্র সন্তান, এই সঙ্গে সঙ্গে ব্রহ্মা ব্রহ্মত্ব জ্ঞান সবকিছু তুচ্ছ করে একেবারে স্যালেন্ডার, আছড়ে পড়লো ভগবানের চরণে। হে আমার অন্তর্যামী ভগবান, তুমি মোরে ক্ষমা করো, অজ্ঞানতার অন্ধকারে ডুবে আমি তোমায় চিনিতে পারি নাই, তাই তুমি মোরে ক্ষমা করো। একটা কথা বারবার, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। আমি নাম বলবো না, মাননীয় ভক্তগণ ভালো করে শুনে নিন, আমি নাম বলবো না, কারণ নাম বলাটা ঠিক হবে না। কিন্তু প্রখ্যাত কীর্তনিয়া বাংলার, এই পশ্চিম বাংলার প্রখ্যাত কীর্তনিয়া, যাকে যার নাম শুনলে আপনি বলবেন এক নম্বর। এইরকম কীর্তন করছে, বসে আছি, এসে আমাকে বলল, বয়সে বড় কৃষ্ণদা, কীর্তন তো শুনলেন এতক্ষণ, কোথাও কি ভুল হয়েছে একটু বলে দিন। ঠাকুর হরিদাসের জীবনী কথা বলছিল, আমি বললাম বলবো, খারাপভাবে নিবি না তো? তুই যখন স্যালেন্ডার করেছিস, কোথায় ভুল হয়েছে বলে দাও, তাহলে স্যালেন্ডার যখন করেছিস আমার বলা উচিত। বলি, তুই দাঁড়িয়ে বললি ভক্তদের কাছে যে ব্রহ্মা আছড়ে পড়ল, ক্ষমা ভিক্ষা করলো, আর ভগবান কৃষ্ণ তাকে বলল, অভিশাপ দিল, যাও তোমার যবনকুলে জন্ম হবে। তুই যে কথাটা বললি, ভাগবতে কোথায় এই কথা লেখা আছে? বলছে না, আমি তো তা জানি না। আমি তাহলে বলিস কেন? বলছে আমি তো শুনেছি। আমি শোনা কথা কখনো বলবি না, আগে নিজে পড়বি, দেখবি, পড়লেই দেখবি, বুঝতে পারবি যে এ কথা কখনো কৃষ্ণ বলে নাই। কৃষ্ণ ব্রহ্মা যখন পায়ে ধরে ক্ষমা চাইছে, তখন কৃষ্ণ নিরুত্তর, একটা কথার উত্তর দেয়নি, ব্রহ্মার দিকে তাকিয়ে আছে, শুধু দেখছিল, দেখছে আর ব্রহ্মা ক্ষমা চাইছে। ক্ষমা চাইতে 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 একটা সময় ব্রহ্মা বলছে, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে
আমারও জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। ছেলের অপরাধ বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। তাহলে নিবেদন রাখলো। কৃষ্ণ কিন্তু নিরুত্তর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রহ্মাকে দেখছে। উত্তর না পেয়ে ব্রহ্মা, মানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো উত্তর পেলেন না। উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন এমনে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে। কিন্তু আমার এই পাপ, এর তো প্রায়শ্চিত্ত করতে হবে। তাই ব্রহ্মা মনে মনে বিচার করলেন, প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া। প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া। জন্মিব হীন কুলে পাষণ্ড হইয়া। জন্মিব হীন কুলে পাষণ্ড হইয়া। আমি হীনকুলে জন্মাবো, কিন্তু আমি কৃষ্ণ নাম নিয়ে জন্মাবো। কৃষ্ণ নাম নিয়ে জন্মাবো কেন না, কৃষ্ণ নাম করলে হীনকুল, কৃষ্ণ নাম করলে আমার বিরুদ্ধে সবাই আসবে, তখন আমাকে আঘাত করবে কিন্তু আমি কাউকে প্রতিঘাত করব না। সেদিন শুধু আমি অপেক্ষা করব, দেখবো তুমি আমায় করুণা না করে থাকো কেমন করে। তাই নামের ভিন্ন নাম আমি থাকিব ধরিয়া, শত শত অত্যাচার আমি থাকিব সহিয়া। আমি ভিন্ন নাম আমি থাকিব ধরিয়া, শত শত অত্যাচার রকিব সখিয়া। দেখব কেমনে থাকিবে প্রভু আমায় না করে করুণা। কেমনে থাকিবে প্রভু আমারে করুণা। জগতে রহিল মোর এই নতুন ঘোষণা। জগতে রহিল মোর নতুন ঘোষণা। কথা দিয়ে কথা রাখতে সেই ব্রহ্মা জন্ম নিল খুলনা জেলার বুড়ো মুসলমানের ঘরে, একদম খাঁটি মুসলমান। আমি বক্তা হয়ে যখন এখানে চুক্তিবদ্ধ হয়ে আজকে এই সময় দাঁড়িয়েছি, আপনার শ্রোতা হয়ে শুনছেন, আমি আপনাদের বার্তা দেব, ঠাকুর হরিদাস খাঁটি মুসলমান, হিন্দু নয়, একদম মুসলমানের ঘরেই জন্ম, মুসলমান। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম মত, হিন্দু ধর্মের মধ্যে শ্রেষ্ঠ মত হচ্ছে বৈষ্ণবীয় মত। তাই বৈষ্ণব মতকে তিনি খুব মর্যাদা দিয়েছিলেন, যার জন্য তিনি বৈষ্ণবীয় আচরণের মধ্য দিয়ে কৃষ্ণ নাম করতেন ছোটবেলা থেকে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যাকে কাছে পেতেন তাকেই বলতেন জপ কৃষ্ণ অহ কৃষ্ণ তোমরা লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ অহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে ও গো কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি আন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে ও গো নাহি জানি আন। যথা থাকি তথাই দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময়। যথা থাকি তথা দেখি সকল কৃষ্ণ
তোমায় কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে ও গো কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোট তনু মন রায় জপ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণ ছাড়া হে জীবন আমি নাহি জানি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হ্যাঁ সেই ঠাকুর হরিদাস যৌবনে পরিপূর্ণ দেহ বেনাপোলের জঙ্গলে পর্ণকুটিরে 3 লক্ষ নামের ব্রতী সাধনা শুরু হলো। এখন গায়ের লোক সবাই তো সমান নয়, কেউ সাধুকে মর্যাদা করে, কেউ অমর্যাদা করে। যারা অমর্যাদা করে তারাই গিয়ে দাঁড়ালো কোথায়? রাজা রামচন্দ্র খানের বাড়িতে। এইদিকে রাজা রামচন্দ্র খান, খান হয় খান। এই রাজা রামচন্দ্র খানের বাড়িতে এসে দাঁড়িয়ে রাজা রামচন্দ্র খানের কাছে সব কথা খুলে বললেন যে আমাদের খুব সন্দেহ হয় ও সাধু নয়, ও সাধু নয়, ওই বেনাপোলের জঙ্গলে বসে জপ ধ্যান করে। হ্যাঁ, ওর কাছে মেয়েরাও আসে। সাধু যদি হবে মেয়েরা আসবে কেন? এইভাবে যখন বলেছে রাজা রামচন্দ্র খান তত খুঁটিয়ে দেখলো না, পরিষ্কার বলে দিল সোজা কথা, আপনাদের সন্দেহ, এই সন্দেহ থাকবে না, আমি ঘুচিয়ে দেব, আমি লোক পাঠাচ্ছি, আপনারা ধৈর্য ধরুন। তবে হ্যাঁ, আমার কাছে যে কথাগুলো বলে গেলেন আর আমি আপনাদের যে বললাম, আশ্বস্ত করলাম আমি মীমাংসা করব বললাম, এই কথা যেন সাধুর কানে না যায়। মানে সাধুর কানে গেলে সাধু পালিয়ে যাবে, পালিয়ে গেলে আর প্রমাণ হবে না। অতএব আপনারা গোপনে রাখুন, যা করার আমি করব। চলে গেল নিন্দুকেরা। রাজা রামচন্দ্র খানের বাড়িতে একজন খুব নাম করা বেশ্যা তখনকার সময়, যাকে বলে পতিতা, গণিকা, অনেকভাবে বলা যায়, তার নাম লক্ষ্য হীরা।